অনেক কিছু ট্রাই করা হয়েছে, বাট আন্ডার আই ডার্ক সার্কেল কোনোভাবেই কমছে না। যদি আপনাদের আন্ডার আই ডার্ক সার্কেল না কমে থাকে তাহলে এই ভিডিওটা আজকে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোমো ফ্রম মাই ইউটিউব চ্যানেল বিউটি ম্যাপিং বাই মোমো। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ডার্ক সার্কেল কিভাবে রিমুভ করা যায়। ডার্ক সার্কেল কিন্তু খুবই জেদি জিনিস, এটা একদম যেতেই চায় না। তবে কিছু ট্রিপ অ্যান্ড ট্রিক্স অ্যান্ড হোম রেমেডি ট্রাই করার ফলে কিন্তু এই ডার্ক সার্কেল কমানো সম্ভব। ডার্ক সার্কেল কমানোর প্রথম রুলসই হলো প্রপার ঘুমানো, মানে প্রত্যেক দিন অন্তত 8 ঘন্টা কিন্তু ঘুমাতেই হবে। অ্যান্ড সেকেন্ড রুলস হলো পানি পান করা। ডিহাইড্রেশনের কারণেও কিন্তু ডার্ক সার্কেল হয়ে থাকে, তাই প্রত্যেক দিন 8 গ্লাস পানি কিন্তু অবশ্যই পান করতে হবে। অ্যান্ড 3 নাম্বার, সেটা হচ্ছে স্ট্রেসের কারণে কিন্তু আমাদের ডার্ক সার্কেল পড়ে থাকে। স্ট্রেস তো আসলে একদম কমানো সম্ভব না, মানে বাদ দিয়ে দেওয়া সম্ভব না। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্ট্রেস কিন্তু আমরা একটু কম নিতে পারি। অতিরিক্ত স্ট্রেসের কারণে কিন্তু ডার্ক সার্কেল পড়ে থাকে, সো চেষ্টা করবেন স্ট্রেস একটু কম নেওয়ার। আর 4 নাম্বার, সেটা হচ্ছে অতিরিক্ত রোদের কারণেও কিন্তু আমাদের ডার্ক সার্কেল পড়ে থাকে। আমাদের চোখের নিচের যে অংশটা, মানে যে চামড়াটা, এটা কিন্তু অনেক বেশি পাতলা। তো যার কারণে কি হয়, যখন আমরা বাহিরে যাই, রোদটা ফেস করি, তখন কিন্তু এই রোদের তাপে আমাদের এই পাতলা চামড়াটা সেটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা সানস্ক্রিন তো মাস্ট ইউজ করবেন। আর তারপরও যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা সানগ্লাস ইউজ করতে পারেন, হ্যাট ইউজ করতে পারেন। এগুলো ইউজ করার ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের ডার্ক সার্কেল একটু কম পড়বে। আর 5, সেটা হচ্ছে প্রপার স্কিনকে ময়শ্চারাইজ রাখতে হবে। আমাদের আন্ডার আই এরিয়াটা কিন্তু খুবই পাতলা, সো এই জায়গায় যদি আমরা প্রপার ময়শ্চারাইজ না করি তাহলে কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যায়, আর যার ফলে এরকম ডার্ক সার্কেল বেড়ে যায়। তো যাই হোক, অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করলাম, যেসব জিনিস তোমরা ফলো করে তোমাদের ডার্ক সার্কেল কিন্তু কমাতে পারো। আমি জানি এটা অনেকেই তোমরা জানো, তবে আমি চেষ্টা করেছি আমার সাবস্ক্রাইবারদেরকে আবার বলে দেওয়ার। তো যাই হোক, তো চলো এখন আমরা যে হোম রেমেডিটার কথা বলতেছিলাম সেই হোম রেমেডিটা বানিয়ে ফেলি। প্রথমেই আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিব হচ্ছে টক দই। তো আমি এখানে আড়ঙের এই টক দইটা ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো টক দই এখানে ইউজ করতে পারো। তো আমি এই পরিষ্কার বাটিতে 1 চা চামচের মতো টক দই নিয়ে নিব। টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজিং প্রপার্টি। এরপর আমাদের আরও একটি ইনগ্রিডিয়েন্ট লাগবে, সেটি হচ্ছে কফি। এখানে আমি নেসক্যাফের এই ইনস্ট্যান্ট কফিটা ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কফি এখানে ইউজ করতে পারো, তবে আমার কাছে মনে হয় যে ইনস্ট্যান্ট কফিটা ইউজ করলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তো এখানে আমি অল্প একটু কফি নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ। এখানে কিন্তু রান্নার হলুদটা ব্যবহার করা যাবে না, আমি এখানে কাস্তুরি হলুদটা নিয়েছি। আর কাস্তুরি হলুদ আমাদের স্কিনে ব্যবহার করার জন্য একদম সেফ। আর এই কাস্তুরি হলুদ আমাদের স্কিনকে কিন্তু ব্রাইট করতেও অনেক বেশি হেল্প করে। তো আমি এখানে 1 চিমটির মতো হলুদ নিয়ে নিয়েছি। আর এরপর আমি এখানে আরও নিয়ে নিয়েছি 1 চা চামচের মতো হানি কিন্তু আমাদের স্কিন প্রপার ময়শ্চারাইজ করতে হেল্প করে। তো এরপর আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট খুব ভালো মতো মিক্সড করে নেব। মিক্সড করে একটা পেস্ট ক্রিয়েট করে নেব। আর এরপর আমি আমার ফেসটাকে খুব ভালো মতো ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেব। অবশ্যই কিন্তু তোমরা যে কোনো আই প্যাক বলো, ফেস প্যাক বলো, এগুলো ইউজ করার আগে অবশ্যই ফেসটাকে খুব ভালো মতো ক্লিন করে নিতে হবে। এরপর আমি আমার ফিঙ্গারের সাহায্যে আমার আন্ডার আই এরিয়াতে এই প্যাকটা অ্যাপ্লাই করে নেব। এই আই প্যাকে আমি যেই সব ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টে কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে, আর আমাদের স্কিনকে প্রপার ময়শ্চারাইজ করতেও
প্রচুর পরিমাণে হেল্প করবে। হলুদ, কফি এইসব ইনগ্রিডিয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাইটেনিং প্রপার্টি আছে, যা আমাদের স্কিনকে ব্রাইট করতে অনেক পরিমাণে হেল্প করে। আর এই প্যাকটা কিন্তু তোমরা তোমাদের চোখের পাতাতেও লাগাতে পারো। আমি শুধু আন্ডার আই এরিয়াতে লাগিয়েছি, তোমরা চাইলে ওপরেও লাগাতে পারো। আর তারপর আমি এই প্যাকটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। আর তারপর এটা যখন হালকা একটু শুকিয়ে আসবে তখন আমি একটা টিস্যুর সাহায্যে এটাকে রিমুভ করে নেব। এই প্যাকে আমি আরও দিয়েছি টক দই আর মধু। টক দই আর মধুতে প্রচুর পরিমাণে হাইড্রেটিং প্রপার্টি থাকে, যা আমাদের স্কিনকে হাইড্রেশন দিয়ে থাকে। ডার্ক সার্কেল খুবই জেদি একটা জিনিস, এটা একদম যেতেই যায় না। সো তোমরা কিন্তু এই প্যাকটা ইউজ করার সাথে সাথে আশা করো না যে তোমাদের ডার্ক সার্কেল একদম কমে যাবে। ডার্ক সার্কেল কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে, আর সেটা আমি তোমাদেরকে বলেছি। সেই সব টিপস তোমরা যদি ফলো করো তাহলে আশা করি তোমাদের ডার্ক সার্কেল হয়তো একদম কমে যাবে না, তবে কিছুটা কমতে পারে। এই প্যাকটা যদি তোমরা রেগুলার নিয়ম করে ইউজ করো তাহলে আশা করি তোমাদের ডার্ক সার্কেল কমতে সাহায্য করবে। এই প্যাকটা কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইজিলি ইউজ করতে পারো। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার ভিডিওতে একটি লাইকও তোমরা দিয়ে দিও। তো আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।